খাগড়াছড়িতে মরুভূমির খেজুর বাণিজ্যিকভাবে সফলভাবে চাষ করে নজির গড়েছেন এক কৃষক। ৩ বছর আগের উদ্যোগ আজ স্বপ্ন জায়গা নিয়ে প্রতিফলন করেছে পাকা হিমাগারে। মোহাম্মদ জাফর সবুজের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সুলতানা মরিয়ম। খাগড়াছড়ির রসুলপুর গ্রামে পাহাড়ি টিলা ভূমিতে ২০১৯ সালের ডিসেম্বর থেকে মোহাম্মদ নুরুল আলম শুরু করেন মরুভূমির খেজুর চাষ। পাহাড়ি খেজুরের আকার ও স্বাদ মরুভূমির খেজুরকেও ছাড়িয়ে গেছে দাবি এই কৃষকের। খেজুর বাগান ঘুরে দেখা গেছে হলদে সবুজ ও লালচে খেজুর বড় বড় থোকায় ঝুলছে। স্থানীয়রাও উৎসাহে ভরা চোখে নিচ্ছেন। খেজুর বাগানে কাজ পেয়ে শ্রমিকরাও খুশি। ইতিমধ্যে ১০ জন স্থানীয় শ্রমিক নিয়োগ দিয়ে খামার চালাচ্ছেন নুরুল আলম। আমি বাগানে থাকে দিদি, আমি সংসার চলে বেতন দিয়ে খেজুরের গুড়া সাফ করে আমরা সার দিয়ে ওষুধ দিয়ে খেজুরে। এই খেজুরের দেখাশোনা গুলো আমরা করতেছি। এখন খেজুরে সার টার যেগুলা যা দরকার আমরা এগুলো ছিটাই দিতেছি। ফলন তো ভাই মাশাআল্লাহ ভালোই হয়েছে, কারণ আমরা এগুলা প্রত্যেকদিন দেখাশোনা করতেছি। সৌদি আরব ও বাংলাদেশে আইটি ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন নুরুল। বলেন, ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে ১৩ একর টিলাভূমি কিনে নেন তিনি। সোলার পাম্প বসান, ২ বছরেই ফলন পান। ২০২২ সালে ২৪টি গাছে ফল আসে, আর এবার প্রায় ৭০টি গাছে ফল ধরেছে। চারাগুলো ওই সময় আনছিলাম আমি ১৫,০০০ টাকা করে পড়ছে, আর এখন হলো আমি খেজুর ওই ২০২২ থেকেই ৫৫০ টাকা করে পাইকারি সেল করতেছি। আলহামদুলিল্লাহ, উৎপাদনটা তো এই বছর আপনাদের সামনেই। বিভিন্ন জাতের বারোহী, আজোয়া, মির্জাল ও আম্বার খেজুরের ফলন প্রায় অর্ধেক গাছে ইতিমধ্যেই চলে এসেছে। এবছর ৬ থেকে ৭ লাখ টাকা বিক্রির আশা এ কৃষকের। ভবিষ্যতে আরো বেশি লাভের স্বপ্ন বুনছেন তিনি। সুলতানা মরিয়ম, নাগরিক।